তাহলে আমরা এবার শুরু করছি মাইক্রোসফট এক্সেল। তো এখানে আমাদের কোশ্চেন আছে আর এখানে আমরা সেগুলোর উত্তর করব। তা দেখে নেওয়া যাক প্রথম কোশ্চেন কি আছে। এখানে প্রথম কোশ্চেন লেখা আছে যে টাইপ এমএস এক্সেল ইজ অ্যান অ্যাপ্লিকেশন, ইট ইজ ইজি টু লার্ন এন্ড আই ক্যান ডু ইট। তারপর বলা আছে এটা সাইজটাকে হচ্ছে 16 করতে, ফন্ট এরিয়াল আর হচ্ছে বোল্ড করতে হবে। ঠিক আছে, তাহলে দেখা যাক। আচ্ছা, প্রথমে হচ্ছে বলে রাখি এগুলো একটা হচ্ছে সেল। এই যে এইচ এর ঘরে এটা নাম্বার 5, মানে হচ্ছে এটা H5। এই H5টা হচ্ছে একটা সেল। সেরকমই এটা হচ্ছে আই, এবার আই এর এটা হচ্ছে 5, মানে এটা I5। এই I5 হচ্ছে একটা সেল। তো এইগুলোকে বলছি হচ্ছে আমরা সেল। এবার এখানে যদি আমরা লিখি এটা পুরো MS Excel is an দেখে নিয়ে কি ছিল লেখা। MS Excel is an application, it is easy to learn and I can do it. MS Excel is an application, it is easy to learn, easy to I can do it. এই যে পুরো লেখাটা এটা কিন্তু আমাদের H5 সেলের মধ্যে আছে, কিন্তু দেখে মনে হচ্ছে লেখাটা হচ্ছে I5 এর মধ্যেও আছে, J5 এর মধ্যেও আছে, K5 এর মধ্যেও আছে, কিন্তু না, এটা আমরা ভুল ধারণা। এটা হচ্ছে এই গোটা লেখাটা H5 এর মধ্যেই আছে। আমরা যদি এটাকে এন্টার করি তাহলে এটা সেভ হয়ে গেল। এবার আমরা যদি H5 এ নিয়ে যাই, আমি একটু বড় করে নিচ্ছি এটা। আমি যদি এটা H5 এ নিয়ে যাই তাহলে এই এখান থেকে 5 একটা মার্কিং দেখা যাচ্ছে, একটু ডার্ক কালার। তো H5 এ নিয়ে গেলে এটা হচ্ছে দেখা আসছে। কিন্তু আমরা যদি এটা I5 এ নিয়ে যাই, এখানে যদি আমরা অন্য কিছু লিখি তাহলে কিন্তু এই লেখাটা মাঝখান দিয়ে সরে যাচ্ছে। এখানে আমি হচ্ছে লিখে দিলাম, এটা লিখলাম বিয়ন্ড ইনফিনিটি। এটা লিখে যদি এন্টার মেরে দিই তখন কিন্তু আমাদের আগের লেখাটা আর দেখাচ্ছে না। তো এটা থেকে আমরা এটাই বুঝলাম যে আগের যে গোটা লেখাটা সেটা হচ্ছে H5 এর মধ্যে লেখা ছিল, কিন্তু আমরা যখন দেখছিলাম তখন এত বড়তে আমাদের দেখতে পাচ্ছিল। তো ঠিক আছে, এই লেখাটা এবার কি করে আমরা ঠিক মতো অটো ফিট করতে পারবো। অটো ফিট করার জন্য আমাদের এই সেলে ক্লিক করতে হবে। সেলে ক্লিক করার পরে যে ফরম্যাটে গিয়ে অটো ফিট কলম উইথ, এটা ক্লিক করলে এটা আমাদের ঠিক হয়ে যাবে। সেলটা হচ্ছে যত বড় আমাদের ইংলিশ, মানে আমরা যাই লিখি না কেন সেটা যত বড় থাকবে তত বড় সেলটা হয়ে যাবে। তো নেক্সট কোশ্চেন বলেছে না অটো ফিট দ্য ওয়ার্ড। আচ্ছা হ্যাঁ, তো আমাদের অটো ফিট হয়ে গেল। তার আগে আমাদের বলছিল যে হচ্ছে এটা বোল্ড করতে হবে, সাইজ হলো আর ফন্ট হচ্ছে এরিয়াল। তাহলে এখানে আমরা যাবো, গিয়ে এটাকে বোল্ড করে দেবো, এখান দিয়ে সাইজ করে দেবো 16, আর ক্যালিব্রি আছে এটা এরিয়াল করে দেবো, হয়ে গেল। এবার দেখা যাচ্ছে একটুখানি আমাদের বেরিয়ে গেছে, তাহলে আমাদের আর একবার অটো ফিট করতে হবে। ফরম্যাটে গেলাম, অটো ফিট করলাম, হয়ে গেল। তো প্রথম দুটো কোশ্চেন আমাদের হয়ে গেল। তারপরের কোশ্চেন কি বলেছে, ফিল দ্য সিরিজ ভার্টিক্যালি উইথ স্টার্ট ভ্যালু 33, স্টেপ ভ্যালু 12.5, স্টপ ভ্যালু 19। আচ্ছা, তো আমরা এখানে গেলাম, এখানটাতে গেলাম। এখানটায় যাওয়ার পর আমাদের বলেছে স্টার্ট ভ্যালু হচ্ছে 33। ঠিক আছে, স্টার্ট ভ্যালু 33 দিয়ে এন্টার মারলাম। এবার 33 থেকে ফিল্ডে যাব, ফিল্ড থেকে সিরিজ আমাদের বলেছে এখানে যে ভার্টিক্যালি, এই যে এইখানটা আমাদের বলেছে ভার্টিক্যালি।
ভার্টিক্যালি মানে হচ্ছে লম্বালম্বি হবে। তো এইগুলো হচ্ছে আমাদের কলাম আর এইগুলো আমাদের রো, মানে এ বি সি ডি এগুলো হচ্ছে কলাম আর 1 2 3 4 হচ্ছে রো। ভার্টিক্যালি মানে হচ্ছে আমাদের লম্বালম্বি হবে প্রিন্ট করতে হবে। তো ঠিক আছে, আমরা 33 নিলাম, 33 নেওয়ার পর ফিলে গেলাম, ফিলে যাওয়ার পর সিরিজ, সিরিজ নেওয়ার পর এখানে আমাদের করতে হবে কলাম, কলাম করার পর স্টেপ ভ্যালু আমাদের দিতে হবে 12.5 আর স্টপ ভ্যালু হচ্ছে 99। আমাদের কোশ্চেনে এটাই বলা আছে, স্টেপ ভ্যালু 12.5 আর স্টপ ভ্যালু 99। এটা দিয়ে ওকে করলে তাহলে চলে গেল। এবার 95 এর সঙ্গে যদি আমরা যোগ করি আরো 12.5, তাহলে সেটা 99 এর বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য 95 অব্দি আমাদের গেছে ভ্যালুটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে, সিরিজ ভার্টিক্যালি ফ্রম 1000 স্টেপ ভ্যালু টু 500। আচ্ছা, এখানে 1000 লিখলাম, এন্টার। এবার আবার আমরা সেম ফরম্যাট ফিলের পর সিরিজ, সিরিজের পর কলাম, এখানে স্টেপ ভ্যালু বলেছে 25, কিন্তু আর আমাদের স্টপ ভ্যালু বলেছে 500। যেহেতু এখানে ভ্যালুটা কমছে, তো আমাদের 25 দিলে হবে না, আমাদের এখানে দিতে হবে হচ্ছে -25 দিয়ে ওকে করলে চলে এলো। এবার বলেছে সিরিজ হরিজন্টালি ফার্স্ট ডে অফ ইচ মান্থ অফ ইয়ার। আচ্ছা, ঠিক আছে, তো আমরা হচ্ছে এই সাইডে চলে গেলাম একটু, এখানে গেলাম ফার্স্ট ডে অফ ইচ মান্থ অফ ইয়ার, ফার্স্ট ডে 1/1/2023। এটা হবে না, লিখে আমরা লিখবো 1/01/2023, এন্টার। এবার কি করবো, এখানে যাবো, যাওয়ার পর ফিল, সিরিজ, এখানে রোই থাকবে, আমরা এইভাবে প্রিন্ট করবো, কারণ আমাদের বলেছে হরাইজন্টালি বলেছে, তো আমাদের হচ্ছে রোতেই প্রিন্ট করতে হবে। স্টেপ ভ্যালু 1, কারণ প্রত্যেক মাস আমাদের প্রিন্ট করতে হবে, প্রত্যেক মাসের প্রথম দিন। স্টপ ভ্যালু হচ্ছে ডিসেম্বর মাস, মানে হচ্ছে 01/12/2023। আর এখানে আমাদের কি করতে হবে হচ্ছে মান্থ করতে হবে, কারণ প্রত্যেক মাসের প্রথম দিন ডে করলে প্রত্যেক দিন প্রিন্ট হতো, মান্থ করা মানে প্রত্যেক মাসের প্রথম দিন করে প্রিন্ট হবে। ওকে, এই হ্যাশ চলে আসে আমাদের আমাদের উত্তর। ঠিক আছে, এবার কি করতে হবে, যেহেতু এগুলোর সাইজগুলো একটু ছোট আছে, সেই জন্য আমাদের এগুলো শো হচ্ছে না ডেটগুলো। আমাদের কি করতে হবে, এগুলো সিলেক্ট করে ফরম্যাটে গিয়ে অটোফিট, ব্যাস চলে এলো 1/1/2023, 1/2/2023, 1/3/2023, 1/4, 1/5, 1/6, 1/7 করতে করতে 12। তো হয়ে গেল একটা বছরের প্রত্যেক মাসের প্রথম দিন। আছে গুনে নিতে পারবো আমরা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এক বছরে 12টা মাস, 12 হয়ে গেল। তারপর কোশ্চেন কি বলছে, রিনেম দ্য ওয়ার্কশিট উইথ ইউর নেম। ওকে, এই যে আমাদের এটা ওয়ার্কশিট, এখানে কি করতে হবে, রাইট ক্লিক করে রিনেম, আমি রিনেম করে নিলাম ইনফিনিটি, লিখে এন্টার। ব্যাস, আমাদের ওয়ার্কশিটের নাম চেঞ্জ হয়ে গেল। Write your name in the header position and page number in footer position of worksheet. আচ্ছা, তো ইনসার্টে যাবো আমরা, ইনসার্টে গিয়ে এই যে হেডার অ্যান্ড ফুটার ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে হেডার, আমাদের কোশ্চেনে কি বলেছে, হেডারে বলেছে আমার নিজের নাম লিখতে। ঠিক আছে, তো হেডারে লিখলাম ইনফিনিটি। এবার যদি আমরা এখানে এন্টার মারি, তাহলে কিন্তু নিচের লাইনে চলে গেল, তো আমাদের এন্টার মারলে হবে না, আমাদের ফুটারে যেতে হবে। এই যে এখানে অপশান আছে গো টু ফুটার,
এই আমরা গো টু ফুটারে করবো, আমরা ফুটারে চলে আসবো। ফুটারে কি বলেছে আমাদের পেজ নাম্বার দিতে। এবার পেজ নাম্বার হচ্ছে আমরা হচ্ছে তো 1 2 3 4 করে কি নিজে নিজে দেবো, সেটা করবো না। আমরা চাইবো যে আমরা যতবার নতুন পেজে যাবো ওটা নিজে থেকে পেজ নাম্বার নিয়ে নেবে। সেটার জন্য আমাদের করতে হবে হচ্ছে পেজ নাম্বার, এটা দিলেই হয়ে যাবে। আর আমরা যদি চাই এইভাবে দেখানো যে 1 আউট অফ 5 পেজ, 2 আউট অফ 5 পেজ, তাহলে কি করতে হবে, পেজ নাম্বার দেওয়ার পর স্পেস দিয়ে একটা স্ল্যাশ, তারপর দিতে হবে নাম্বার অফ পেজেস, হয়ে গেল। এবার যদি হচ্ছে আমরা এখানে সেই সেরকম নিচের পেজে চলে গেল, তো আমরা এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, ভিউতে গিয়ে নর্মাল এখনো আসছে না, তো আমাদের এখানে কি করতে হবে হচ্ছে একটা বাইরের কোনো সেলে ক্লিক করলাম। এইবার এই যে দেখাচ্ছে 2 আউট অফ 4 পেজ, 3 আউট অফ 4 পেজ। এবার কি করতে আমাদের ভিউতে গিয়ে নর্মাল, তাহলে আমাদের পুরোনো এক্সেল ফরম্যাট ফেরত চলে গেল। ঠিক আছে, আমাদের লেসন 1 কমপ্লিট। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।